থেকে একটু নিচু আলাই। দেখুন এটা হচ্ছে আমাদের রসুন চাষ। এই যে কিভাবে রসুন চাষ করা হয়, আমি আজকে রসুন খেতে এসে আপনাদেরকে সবাইকে দেখানোর জন্য আমি কিন্তু এই যে অনেক সুন্দর কিন্তু রসুন চাষ হয়েছে। রসুনের গোটাগুলি কিন্তু অনেক বড় বড় হয়েছে। আজকে আর কিছুদিনের মধ্যেই রসুনগুলি কিন্তু হারভেস্ট করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে রসুন। আমাদের গ্রাম অঞ্চলে প্রতিটা ঘরে আনাচে কানাচে কিন্তু আমরা এই ধরনের মশলা জাতীয় ফসল আমরা ফলে থাকি। আমরা দেখেন কত সুন্দর এখানে রসুনগুলা হয়েছে। আমরা যারা কৃষকের যতটুকু চাহিদা অনুসারে আমরা কিন্তু বাড়তিও করে থাকি। ছোট্ট জায়গা জমি ফেলে না রেখে আমরা এই ধরনের চাষবাসগুলো যদি করি তাহলে আমাদের খাওয়ার যে মশলা জাতীয় ফসলগুলি আমরা নিজেরাই মানে ফলিয়ে আমরা এগুলা চাষবাস করে আমাদের চালিয়ে যেতে পারি। এইভাবে প্রতিটা বাংলার আনাচে কানাচে যারা প্রতিটা মানুষ যাদের জায়গা জমি আছে, যাদের কাঞ্চা খুলি আছে, সব জায়গাতে যেন এই ধরনের চাষবাস করে 1 ইঞ্চি জমিনও যেন পড়ে না থাকে। আমি এটা একটা মেসেজ হিসাবে দেব যে সবাই যেন এইভাবে রসুন চাষ করে এবং আমাদের বাংলাদেশে বেশিরভাগ মানুষেরই কিন্তু এই জায়গা জমি আছে। সবাই কিন্তু এই ধরনের যদি রসুন চাষ করেন তাহলে একটা মোটামুটি ভালো আয় করতে পারবেন এবং পাশে আপনার যে চাহিদাটুকু আপনি এখান থেকে মিটিয়ে আপনি ফেলতে পারবেন। এইভাবে সবাই চাষ করুন, সুন্দর একটা ভবিষ্যৎ গড়ুন। বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি কিন্তু এই মশলা জাতীয় ফসলের সমস্যা হয় এখান থেকে। এটা কিন্তু সবচেয়ে বেশি আন্তর্জাতিকভাবে আমদানি করে এই বাংলাদেশের চাহিদাগুলি পূর্ণ করতে হয়। তাই আপনারা যারা আছেন সবাই এখন থেকে রসুন চাষ করুন, পেঁয়াজ চাষ করুন, মরিচ চাষ করুন, তাহলে আর এই ধরনের চাহিদা ঘাটতি হবে না। আমরা এখন থেকে এইভাবে সবাই একটু চাষ করি, তাহলে কিন্তু সবাইয়ের ঘাটতিটা পূরণ হয়ে যাবে, কৃষক ভাইদের জন্য লাভবান হবে।